সর্বোচ্চ জ্ঞান হচ্ছে আল্লাহর কাছে। সর্বোচ্চ জ্ঞান কার কাছে? তিনি সেই জ্ঞান যাদেরকে দেন তারা ধন্য হন আল্লাহর জ্ঞানে। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফে জ্ঞান সম্পর্কে কি বলছেন? হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন নাই যে আমি তাকে বুদ্ধি দান করেছি। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। কি দান করেছেন? জ্ঞান। এবং এই জ্ঞান দান করে দেখেন দুনিয়ার ভিতরে সবচাইতে বড় বুদ্ধিজীবী কে নাম জানেন? জানেন কিন্তু এই মুহূর্তে মিলাতে পারছেন না। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম হলো শয়তান। শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম শয়তান। আর পৃথিবীর প্রথম জ্ঞানী ব্যক্তির নাম কি? আদম আলাইহিস সালাম। বলেন কি নাম? পৃথিবীর সর্বপ্রথম জ্ঞানী ব্যক্তির নাম কে? তাকে জ্ঞান দিয়েছে। এখন দেখেন দুইজনের মধ্যে পার্থক্যটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে সৃষ্টি করে উপস্থিত সবাইকে হুকুম করলেন উসজুদু লিআদম, সবাই তোমরা সেজদা করো। কারে? একটু কমায় দিতে হবে, আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা, বলেন ইল্লা, সবাই সেজদা করলো। করলো না কে? মিস্টার ইবলিস সেজদা করলো না। এখন আল্লাহ পাক প্রশ্ন করলেন, ইবলিস আমার হুকুম মানলি না কেন? সেজদা করলি না কেন? এখন বুদ্ধিজীবী কি জবাব দেয় দেখেন। বুদ্ধিজীবী শয়তান জবাব দিল, আল্লাহ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক অদার্শনিক অর্ডার করেছো, এইটা তো আমি মানতে পারি না। কিরকম? কই যে দেখেন কি আর্গুমেন্ট তার। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো তুমি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী কোন জিনিসকে নিম্নমুখী কোন জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা, মাথা নত করতে বলা, এটা একটা অদার্শনিক অবৈজ্ঞানিক অর্ডার তুমি করেছো, এটা আমি মানতে পারি না। আনা খায়রুম মিনহু, সে হলো মাটি, আমি হলাম আগুন, সুতরাং মাটির চাইতে আগুনের ফজিলত অনেক বেশি। আল্লাহর কাছে সে আর্গুমেন্ট পেশ করলো এবং সে নিজেই অযৌক্তিক কথা বলেছে। শক্তি তো মাটিরই বেশি। আল্লাহ পাক নারাজ হলেন এবং বললেন, ইন্নাকা রাজিম, তুই মরদুদ, আমার দরবার থেকে লানত অভিশপ্ত হয়ে বিদায় হয়ে যা। একটি জিনিস লক্ষ্য করুন, শয়তান আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আদম আলাইহিস সালামও কিন্তু আল্লাহর হুকুম একটা লঙ্ঘন করেছেন। করেন নাই? আপনারা আমার সাথে থাকুন, অর্থাৎ হ্যাঁ না কিছু একটা বলুন। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেন নাই? একটা করেছেন। দুজনই অপরাধী, দুজনই একই কেসের আসামি। একজন হইল শয়তান আল্লাহর হুকুম লঙ্ঘন করে, একজন হলো শয়তান আর একজন আল্লাহর হুকুম অমান্য করে হয়ে গেলেন পয়গম্বর। কেন এরকম হলো? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রশ্ন করলেন। আদম আলাইহিস সালাম তো ভুল করেই ফেললেন। আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ। হ্যাঁ, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় এটার কাছেও যেও না। আদম আলাইহিস সালাম ভুল করলেন, গাছের কাছে গেলেন, নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন। এইবার আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছেন যে আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে বসেন যে আমার হুকুম ভঙ্গ করলে কেন, আমি কি জবাব দেব? উনি হয়রান হচ্ছেন, কিন্তু এই সমস্যাটা কোরআন শরীফে পড়ে আমরা চিন্তা করি জবাবটা একটা ছিল, জবাবটা একটা দেওয়া যেত।
আদম আলাইহিস সালাম তো একথা বলতে পারতেন যে আল্লাহ আমি একটা অন্যায় করছি ঠিক, কিন্তু তুমি বলো যেই জান্নাতের সব নিয়ামত খাওয়া যাবে এরকমের গাছ তুমি বানালে, কিন্তু যেই গাছটার ফল খাওয়া যাবে না, কাছেও যাওয়া যাবে না, এরকম একটা গাছ বানায় তুমি আমারই বিপদে ফালাইলা কেন? এরকম একটা জবাব তিনি দিতে পারতেন। কিন্তু আদম আলাইহিস সালাম বুদ্ধিজীবী ছিলেন না, আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করেন আমি কি জবাব দেব? অন্যায় করে ফেলেছি, বাঁচার পথ কি? তিনি চিন্তা করেছেন, তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর হলো আল্লাহ রাব্বুল আলামিন। মহাশক্তিধরের সামনে আর্গুমেন্ট পেশ করার মতো বোকামি আর কিছুই হয় না। সবলের সামনে দুর্বলের বাঁচার পথ হলো সারেন্ডার করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখনই প্রশ্ন তুললেন, আদম আমার হুকুমকে কেন অমান্য করলে, কেন আমার হুকুমকে মানো নাই? হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে না গিয়ে, কোন বুদ্ধির আশ্রয় না নিয়ে, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে তিনি পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন গলা ছেড়ে দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, তোমার হুকুমকে ভঙ্গ করে অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। দেখেন জ্ঞান তাকে কোথায় নিয়েছে। তিনি শুধু একথা বলেন নাই যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তো মাফ করে দেওয়া এক জিনিস, আর পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া হলো আর এক জিনিস। তিনি কত জ্ঞান দিয়ে কথা বললেন, আল্লাহ তুমি ওয়াইন্নাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, রব্বানা যালামনা আনফুসানা, আমি তো নফসের উপরে জুলম করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর রহম না করো, তার মানে হচ্ছে শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমাও করতে হবে, আগের মতো স্নেহের রহমতের নজরেও দেখতে হবে। তা না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, মাবুদ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক মাফ করে দিলেন, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিলেন, শুধু ক্ষমাই করলেন না, ক্ষমা করে তওবা কবুল করে নবুয়তের মর্যাদা দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। শয়তান আসলো লানত নিয়ে, আর আদম আলাইহিস সালাম আসলেন আল্লাহর রহমত নিয়ে, পয়গম্বর হয়ে পৃথিবীতে আসলেন। ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছিল, বেটা মরছে। হ্যাঁ, আমি নাম নাই নিলাম, আপনারা তো বুঝে ভালাইছেন। সে কয় যে পরকাল বিশ্বাস করি না, বিয়ে টিয়া মানি না, মরা এটা হইতে পারে, কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে, ওইখানে হিসাব হবে, বিচার হবে, এই সমস্ত মানি না। এর থেকে আমারে তোমরা, আমি মরার পর হ্যাঁ মানে গোসল করাইও না, কাফন পরাইও না, জানাজা মানাজা এগুলি আমি বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি, আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না। যেরকম কত কাফের আসছে, কত নাস্তিক আসছে, বিদায় হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে। সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর, যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খনি বানায় দিয়েছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে, সরকারের দেখা উচিত কাদেরকে চাকরি, সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে, তারা নামাজি কিনা, তারা পরিষ্কার কিনা, তারা জেনাকার কিনা, তারা মদ খায় কিনা, তারা শয়তানি করে কিনা, দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত। মরে গেল, তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের
মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে। তিনি বলে গেলেন, আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠাই দিও, তারা আমারে কাটা ছেঁড়া করিয়া তারপরে অপারেশন শিখবে। তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো, ওসিয়ত অনুযায়ী। যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরা আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য, তারা বললো আল্লাহর হস্তে মাপ চাই, এই শয়তানের এদিকে আনবেন না। কারণ সারা জীবন সে আল্লাহরে মানে নেয়, অস্বীকার করেছে। পরে কাটা ছিঁড়া করে আমরা যদি কিছু শিখি তো তাই দিয়া যে রুগী ভালো হবে, অপারেশন করলে সেটাও মরবে। সুতরাং মাপ চাই, ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না, লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে। যদি এখন কবর তো কপালে হইল না, এখন যদি রাস্তাও ভালায় দেয়, আমাদের দেশের কুত্তাও খাবে না। কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পচা বাসি লাশ খাবে, ওদেরও একটা রুচি টুচি আছে। প্রিয় ভাই সব, এদের চিন্তা, এদের বুদ্ধি হলো, এদের বুদ্ধি সীমিত বুদ্ধি। আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই, আল্লাহ বলেছেন জ্ঞানের কথা। আর ওরা হলো বুদ্ধিজীবী। ওরা কি জীবী কন? বুদ্ধিজীবী। আচ্ছা, আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো, দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ না শুনাইলেও হবে, আপনারা তো জানি ফেলাইছেন সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান। আর সব থেকে বড় জ্ঞানীর নাম হযরত আদম আলাইহিস সালাম। মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি। আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি, নামগুলা শিখাইছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে কি দিছি? বুদ্ধি দিছি। কি দিছি? জ্ঞান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আমার আব্বা, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসছে যে জ্ঞান আপনার কাছে নাই। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সোজা রাস্তায় উঠায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে রাসূল আপনি বলুন মুসলমানদের জন্য আল্লাহ পাকের একটি করুণা, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি দয়া। সেই দয়াটি হচ্ছে এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, কোরআন তার থেকে উত্তম। বোঝেন নাই কথা? বুঝলে সুবহানাল্লাহ বলতে পারতেন না, এখন বলে আর ওই সুবিধা হবে না। বুঝে বললে যে মহব্বতটা হয় ওইটা হয় না আর কি। আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সমস্ত মানুষ যা অর্জন করেছে, মানুষেরা কি অর্জন করেছে? মানুষেরা অর্জন করেছে সোনার খনি, লোহার খনি, কয়লার খনি, রূপার খনি, হীরার খনি, ইন্ডাস্ট্রি, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, জায়গা জমি, বাড়ি গাড়ি। পৃথিবীর সমস্ত মানুষ জাগতিক যা কিছু অর্জন করেছে, পৃথিবীর সমস্ত মানুষ, কোরআন তার থেকে উত্তম। সেই কিতাব আমাদের কাছে এসেছে। আমি ওই কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা করার আশা রাখি। আল্লাহ ইচ্ছা করলে আমার মতো এক নাখান্দা গোলাম, তাকে দিয়ে আল্লাহ পাক ইচ্ছা করলে বলাতে পারেন। সে আল্লাহর প্রতি রুজু হচ্ছি, তিনি যেন দয়া করে এমন কিছু কথা বলান এই 5 দিন, যে কথাগুলি আমার জীবনের জন্য ফায়দা বয়ে আনে এবং যারা শোনেন তাদের জন্য যেন বিশাল ফায়দা দুনিয়ায় হয়, আখিরাতেও হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরকালের জ্ঞান দিয়েছিলেন, মানুষকে আখিরাতের জবাবদেহিতার কথা বলেছিলেন। জবাবদেহিতা শুধু গভর্নমেন্টের কাছে না, শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে না, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদেহিতা শুধু ঊর্ধ্বতন কর্মচারী বা কর্মকর্তার কাছে নয়, সব থেকে বড় জবাবদেহিতা হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? সে আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে প্রত্যেকটি কাজের,
প্রত্যেকটি কথার এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বিধৃত করেছেন। পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন, পরকালের উপরে ভিত্তি করে, আখিরাতের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, মওতের কথা, কবরের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, বিচারের কথা, পরকাল কেন্দ্রিক যত কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সব কথাগুলি যদি এক জায়গায় করা যায় গোটা কোরআন শরীফের 10 পারার সমান হয়ে যাবে। সম্ভবত কোরআনে কারিমের এমন কোন রুকু, এমন কোন পাতা নাই যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাবদিহিতা সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি। এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জামানার চোর, ডাকাত, ছিনতাইকারী, ধর্ষণকারী সব হেদায়েত হয়ে গিয়েছিল, আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? সত্য কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই স্মৃতির ভিতরে, যেই দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা একটা বিরান বাড়ির মতো, একটা পোড়ো বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে। তো যেখানে মানুষ থাকে না, এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই, এই বাড়িতে কি থাকে বলেন তো? বলেন। এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে। আপনারা এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত হন, পৃথিবীতে ভূত আর পেতনি বলে কিছু নেই। খামোখাই আপনারা ভয় পান, ভূত পেতনি নেই। যে ঘরে মানুষ নাই সেখানে চামচিকা থাকে, সেখানে বিচ্ছু থাকে, সাপ থাকে, সেখানে এই ধরনের সরীসৃপ এগুলি থাকে। এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা বিরান বাড়ির মতো। আমাদের শিক্ষাঙ্গনগুলিতে এক সময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে কারিম এমনিতেই ওখানে পড়ানো হয় না, পরীক্ষায় পাশ করার জন্য 2-4টা আয়াত, 2-4টা হাদিস, আর তো কিছু নাই। একথা সত্য কিনা? মনোগ্রাম ছিল, কোরআনের আয়াত লেখা ছিল, এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো। এখন কোরআন নাই। কোরআন নাই কি আছে? যেই দেহের ভিতরে কোরআন নাই, যে স্মৃতিতে কোরআন নাই, সেটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে বিচ্ছু থাকে, সাপ থাকে, কুইচা থাকে, সেখানে হিংস্র প্রাণী থাকে। যেখানে যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই সেই শিক্ষাঙ্গনিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে। এই খারাপ যদি ভালো বানাতে চাই, নীতি নৈতিকতা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, পরকালের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া, পুলিশ দিয়া, আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না। মানুষ ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠেলে, বউকে পর্দায় রাখে না, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, প্রতারণা করে, এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না। ক্লিন হার্ট তো ভালো, এর থেকেও বড় কোনো অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না। একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে, সেটা হলো আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহিতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একটি প্রশ্নের জবাব 4 বার দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কে কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? 4 বার আল্লাহ পাক বলেছেন সূরা কামারের ভিতরে, অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বুঝতে চাই না, তাহলে বুঝবো কি করে? বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো, চেষ্টা করলেই বুঝতে পারবো। কোরআনে কারিমের এই সূরাটির দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে, কাফেরেরা এটা বিশ্বাস করতো না। বিশ্বাস না করে তারা কি সব প্রশ্ন উঠাইতো, সেই প্রশ্নগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। আরেকটি জিনিস লক্ষ্য করুন, আল্লাহর চাইতে শক্তিধর পৃথিবীতে কেউ আছে? আকাশে কেউ আছে? কোথাও কেউ আছে? কেউ নাই।
আল্লাহরে অস্বীকার করছে একদল লোক, বলতেছে মানি না। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিলেন, ওদের গর্দান পিটাই ভাঙিয়ে দাও, আমারে মানে না কে। এইরকম কি আল্লাহ করছে? না, করেন নাই। ওরা বলে পরকাল মানি না, আল্লাহরে মানি না। আল্লাহ পাক কোরআনে যুক্তি দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, উপদেশক করে আপনাকে পাঠাইছি, আপনাকে লাঠি চার্জ করার জন্য পাঠাই নাই। আপনি দারোগা নন, আপনি প্রচারক। মানুষকে উপদেশ দিন সুন্দর সুন্দর ভাষায়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মিষ্টি মিষ্টি ভাবে, সুন্দরভাবে, সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। এখন এই কাফেররা বলছে পরকাল বুঝি না, এগুলা কেমনে হয়? আমরা অস্বীকার করি, মানি না। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা দিয়ে কারো ঘাড় মটকান নাই, কিন্তু পারতেন না? পারতেন না? আরে ভাই বলেন না কেন, পারতো কি না? অবশ্যই পারতেন, কিন্তু তা করেন নাই। প্রত্যেকটি কথা যুক্তি দিয়ে, হাজার যুক্তি দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন। সুবহানাল্লাহ। কাফেরেরা প্রশ্ন করল, তারা বলতো আমাদের এই জীবন শেষ, মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না। ওরা বলতো ইন্না হাউলানি লায়াকুলুনা ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ, এইখানে আমরা মৃত্যু ছাড়া, আমাদের এই জীবন ছাড়া আর কিছুই নাই, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এরপরে তারা আরো বলতো মা নাদরি মাস-সাআতু ওয়ান নাযুন্নু ইল্লা যন্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। ওরা বলতো কিয়ামত কি জিনিস তা আমরা জানি না, আমরা বুঝি না, আমরা শুধু অনুমান করি মাত্র, আর আমাদের বিশ্বাস হলো আমাদেরকে কখনোই উঠানো হবে না, পুনরুত্থিত আমরা হব না। প্রিয় ভাই সব, এইভাবে তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলতো। কাফেরেরা প্রশ্ন তুলতো, আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না। আখিরাতের জীবন সম্পর্কে কাফেরেরা আরো বলতো ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোশতগুলি মিশে যাবে, হাড্ডি গুড্ডিগুলি পচে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে। এটা মাথার মধ্যে ঢোকে না, কি আশ্চর্য ধরনের কথাটা হবে কি করে? কাফের বেঈমানেরা আরো নানা ধরনের প্রশ্ন তারা করত। তারা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। আমরা মাটিতে মিশে যাব, তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে, আমাদেরকে আবার উঠানো হবে? এটা তো বুদ্ধির, এটা চিন্তার বাইরের কথা, এটা তো মানতে পারি না। আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয়। ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না, আসলে তারা বুদ্ধি খাটায় নাই। কাফের তো বুদ্ধি খাটায় নাই। আর একটা কথা বলি, সেটা হলো এই, বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না। আছে না? এমন আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল। আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কিয়ামত যদি না হয়, বিচার আচার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাব, ফেসে যাবা তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন। দেখো, এই যে সারা বছর এই যে ইটা কি বলে পরকাল কেন হবে, এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো, জ্ঞান দিয়ে চিন্তা করো। সারা বছর ব্যবসা করার পর
হিসাব নিকাশের একটা দিন আসে, আসে না? পড়েন আসে কিনা? হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর, সারা বছর লেখাপড়া করার পর, তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আসে না? তো সারা জীবন আপনি এখানে কাজবাজ করবেন, এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন, এর কোনো জবাব হবে না, বিচার হবে না। এটা পাগলে চিন্তা করতে পারে, আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে, পাগলেরই এটা কথা, মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি, পুতুলের কি দোষ? মরিয়া দেখেন, এই গান যারা বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয়। ফেরেশতারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায়, ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনে আশ্রায় তেমনে আশ্রাই, ফেরেশতার কি দোষ? কাজে এই পৃথিবী শেষ কথা নয়, মৃত্যু অবধারিত, মরা লাগবে না। এবার দেখেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। কেন করেছি? লক্ষ্য করুন, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। কি ব্যাপারে? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক কাজের মধ্য থেকে, ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে, আইয়ুকুম আহসানু আমলা, ভালো কাজের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো মানুষ, এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি। খুব লক্ষ্য করুন, জন্ম আর মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবেই, না হবে না?